নমস্কার, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও ভালো আছি। দেবযানী রেলি ব্লগ চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের এই ব্লগটা স্টার্ট করছি। সারাদিন আমার সঙ্গে থেকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। কেমন? আজকে সকাল থেকে উঠে অনেক কাজ করেছি, স্নানও হয়ে গেছে। সকালে উঠে ঘরের কাজ সেরে এক বালতি বড় বালতি কাঁচা ধোয়া করে সব স্নান করে তারপরে উঠেছি। এবার গাছের ফুল তুলসী পাতা সব তুলেও নিয়ে এসেছি, ঠাকুর ঘরে দিয়েছি, চা করেছি। তারপরে আমরা চারজন মিলে চা খেয়েছি। চা খেয়ে এদিকে ভীষণই ভাতটা করে রেখে গেছে। তারপর আমি এসে সব রান্না করেছি আর কি। সব বলতে মানে রান্না শুরু করেছি, আর কী কী করেছি চলো তোমাদের সেটা দেখাচ্ছি। কেমন? আর আজকে তোমাদের সাথে আমি দুটো রান্নার রেসিপি শেয়ার করবো। পুরো ভিডিওটা কিন্তু দেখবে, একদম স্কিপ করে দেখবে না। স্কিপ করে যদি দেখো তাহলে অনেক কিছু বাদ পড়ে যাবে, ঠিক আছে? তো চলো কী কী রান্না হয়েছে আর কী কী রান্না হবে, কী কী রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো সবটাই দেখাচ্ছি। কেমন? চলো সামনে কুমড়ো আলু পটল দিয়ে একটা তরকারি করছি। খাওয়া হয়ে গেছে, 4-5 জনের খাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো করেছি কাঁকরোল আলু দিয়ে তরকারি। সেদিনকে এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যারা দেখেছো তারা জানো। আর এদিকে করেছি অড়হর ডাল করেছি। আজকে ডালটা অল্পই আছে, কারণ যে রেসিপিগুলো করব সেগুলো কি দেখলেই বুঝতে পারবে কেন অল্প করেছি, সেটাও পরে বলছি। কেমন? অড়হর ডাল করেছি, আর এদিকে কাঁকরোল আলুর তরকারি হয়েছে, আর এখানে হচ্ছে কুমড়ো আলু পটলের একটা তরকারি। ঠিক আছে, এটা তরকারিটা আরেকটু বাকি আছে, এটা করে নিই। তারপর যে রেসিপিগুলো শেয়ার করবো সেগুলো পরপর এক এক করে করবো, তোমাদের দেখাবো। ঠিক আছে, চলো। এই যে আলু পটল কুমড়োর তরকারি হয়ে গেছে। আর এইদিকে যে রেসিপি দুটো করব তার মধ্যে এই একটা, এই হলো কলাইয়ের ডাল। কলাইয়ের ডাল সবাই খাও, সবাই চেনো, কোনো অসুবিধা নেই। কত দেখো পাউডার থাকে, দেখো সাদা হয়ে গেল। এবার এই এক বাটি ডাল আমি নিয়ে নিলাম। ডালটাকে ভালো করে ধোবো, 3-4 বার ধুয়ে তারপর একটু নুন আর তেল দিয়ে অল্প করে ডালটাকে প্রেসারে সিটি দিতে বসিয়ে দেবো। 2-3টে সিটি মেরে তারপরে এটা নামিয়ে নেব। চলো ভালো করে ধুয়ে ডালটা বসিয়ে নিয়ে আগে। কেমন? এই যে প্রেসারটা বসিয়ে দিয়েছি, ডালটা সিটি মারুক। দেখো ডালটা সেদ্ধ করে নামিয়েছি। হলুদ দেয় না আমাদের, হলুদ খায় না, তাই হলুদ ছাড়াই করব। এদিকে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম তেলে, আর একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিলাম। এবার দেব গোটা জিরে আর দেব মৌরি। আর এখানে কিছুটা আদা গ্রেট করে রেখেছি, আদাটাও দিয়ে দেব। এদিকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো যেমন হাওয়া দিচ্ছে তেমনি বৃষ্টি। সকাল থেকে মেঘ 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 হয়ে এই এখন নামলো। আমার সব জামা কাপড় ছিল ছাদে, সেগুলো দৌড়ে নিয়ে এসেছি। সব কিছু শুকিয়ে গেছে, আর কিছু রয়েছে মানে হাফ হাফ ভেজা হাফ শুকনো, সেগুলোকে সব সিঁড়িতে মেলে দিয়ে এসেছি। চলো মশলাটা আদাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার ডালটা দিয়ে দেব। ডাল এখন টকবক করে ফুটছে। এবার একটু নুনটা চেক করে নেব। নুনটা দেখলাম তো একটু লাগবে বলে একটু নুন দিয়ে দিলাম। আর দেব 2টো কাঁচা লঙ্কা চিড়ে। আর আরেকটু জাল হলে তাহলে আমার রেডি হয়ে যাবে কলাইয়ের ডাল। এই এত গরম, এই গরমে কলাইয়ের ডাল যদি হয় না আর কিচ্ছু লাগে না। আর সামান্য 2-4 দানা চিনি দিয়ে দিলাম। চলো একদম হয়ে গেছে। এবার ডালটা আমি নামিয়ে নেব। এই যে কলাইয়ের ডাল হয়ে গেছে।
এই যে আলু পোস্ত করব কলার ডালের সাথে। তা আলু পোস্তর আলুগুলোকে একটু প্রেসারে দিয়ে দিলাম, একটা সিটি মেরে নামিয়ে নেব। এদিকে পোস্তটা রেডি করে নিই, কাঁচা পোস্ত নিয়ে নিলাম, একটু শুকিয়ে গেছে কয়েকটা। আর দেব পোস্ত। এবার অল্প একটু জল দিয়ে পোস্তটাকে ভালো করে পেস্ট করে নেব। পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে রেডি করে রাখলাম মিক্সিতে পেস্ট করে। আর আলুটা এখনও সিটি আসেনি, আলুটা সিটি আসলে আলুটাকে এই চালনটার মধ্যে ঢেলে জলটা ঝরিয়ে নেব, তারপর পোস্তটা রান্না করে নেব। এই যে আলুটা ঢেলে নিয়েছি, জল ঝরিয়েছি, এদিকে তেল বসিয়েছি কড়াইতে, তেলটা গরম হয়েছে, দুটো গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নে। এবার আলুটা ঢেলে দেবো। আলুটা দিয়েছি, এবার হলুদ দিয়ে দিলাম আর নুন দিয়ে দেবো, আর মতো নুন দিয়ে দিলাম। আমি যখন আলুটা সেদ্ধ বসিয়েছিলাম না, অল্প করে নুন দিয়েছিলাম, এই কারণে নুনটা এখন অল্পই দিলাম, পরে দেখে যদি লাগে তাহলে আবার দেবো। এবার আলুটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আলু পোস্তটা সাদা আলু পোস্ত করবো না, একটু লাল লাল আলু পোস্ত করবো, সেই কারণে হলুদ দিলাম আমি। একটু ভাজা হয়ে গেছে, এবার বেটে রাখা পোস্তটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। কালারের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আর অল্প করে একটু চিনি দিয়ে দেবো, একটু চিনি দিয়ে দিলাম, ভালো করে নেড়ে মিশিয়ে নেব। একসাথে না নাড়তে পারছি। এই যে হয়ে গেছে লাল লাল আলু পোস্ত, কলার ডাল আর আলু পোস্ত। আজকে এই দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে কেমন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো আজকের মতো সবাইকে টাটা, আবার আসবো একটা নতুন ভিডিওর সাথে।